ভাই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো ভোটার আইডি কার্ডের ডাউনলোড প্রসেস সম্পর্কে। ভোটার আইডি কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করবেন। আপনাদের যাদের ভোটার আইডি কার্ড হারিয়ে গেছে বা অনেক পুরনো হয়ে গেছে, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন। ভোটার আইডি কার্ড যদি ডাউনলোড করতে চান তাইলে আপনারা কিভাবে মোবাইল দিয়ে ডাউনলোড করবেন। ভোটার আইডি কার্ড আগে যেরকম ছিল এখন চেঞ্জ হয়ে গেছে। আপনারা যদি ডাউনলোড করতে চান তাইলে আপনারা আপনাদের মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করতে পারবেন। আপনারা ডাউনলোড করতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে দেখবেন, তাইলে বুঝতে পারবেন। চলুন আমরা স্টার্ট করি। প্রথমে আপনারা গুগল ওপেন করবেন। ওপেন করার পর আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর লিখবেন ভোটার eci.gov.in। ভোটার eci.gov.in লিখে সার্চ করবেন। সার্চ করার পর পেয়ে যাবেন এরকম একটি পেজ। আপনারা প্রথমেই দেখতে পাবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নামের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে ক্লিক করবেন। এই ওয়েবসাইটে ক্লিক করার পর দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা একদম উপরে ডান দিকে দেখতে পাবেন সাইন আপ, এরপর দেখতে পাবেন লগ ইন। আপনারা সাইন আপ অপশনে ক্লিক করবেন। আপনারা এই ওয়েবসাইটে যদি কখনো সাইন আপ করে থাকেন তাইলে আপনারা লগ ইন করতে পারবেন। আর যদি নতুন ইউজার হন তাইলে আপনারা প্রথমে সাইন আপ করতে হবে, এরপরে আপনারা লগ ইন করবেন। প্রথমে আপনারা দেখতে পাবেন সাইন আপ, এরপর দেখতে পাবেন ইন্ডিয়ান রেসিডেন্ট ইলেক্টর, এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার। আপনি আপনার মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ইমেল অ্যাড্রেস। আপনি আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন ক্যাপচা কোড। এই ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পর দেখতে পাবেন কন্টিনিউ। এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে ওটিপি যাবে। এই ওটিপির মাধ্যমে আপনি সাইন আপ করে নেবেন। ওটিপির মাধ্যমে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পরে দেখতে পাবেন লগ ইন। এই লগ ইন অপশনে ক্লিক করবেন। সাইন আপ হওয়ার পরে আপনারা লগ ইন করবেন। প্রথমে আপনি আপনার এই রেজিস্টার নাম্বারটি বসিয়ে দেবেন। যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করেছিলেন এই রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন পাসওয়ার্ড। আপনি আপনার যে পাসওয়ার্ড বানিয়েছিলেন এই পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে ক্যাপচা কোডটি আপনি বসিয়ে দেবেন। এই ক্যাপচা কোডটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন রিকোয়েস্ট ওটিপি। এই ওটিপি অপশনে ক্লিক করবেন। রিকোয়েস্ট ওটিপি অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন এন্টার ওটিপি। আপনার মোবাইলে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন ভেরিফাই। এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন জেনারেল ইলেকশন, এরপরে দেখতে পাবেন নিউ রেজিস্ট্রেশন। এরপরে আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। এই অপশনগুলোর মধ্যে একটা অপশন আছে ডাউনলোড ইপিক। এই ইপিকটি আপনারা খুঁজে নেওয়ার পরে আপনারা পেয়ে যাবেন। এরপরে আপনারা এই অপশনে ক্লিক করবেন। ডাউনলোড ইপিক অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ডাউনলোড ইলেকট্রনিক কপি অফ ইপিক কার্ড। এরপরে দেখতে পাবেন ইপিক নাম্বার। আপনি ইপিক নাম্বার দিতে পারেন বা ফর্ম রেফারেন্স নাম্বার। আপনি আপনার রেফারেন্স নাম্বার দিয়েও আপনি ডাউনলোড করতে পারবেন। আপনি এই দুটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এরপরে আপনি আপনার ভোটার আইডি কার্ড ডাউনলোড করতে পারবেন। এরপরে আছে এন্টার ইপিক নাম্বার। আপনি আপনার ইপিক নাম্বার বসিয়ে দেবেন। ইপিক নাম্বার আপনি আপনার ভোটার আইডি কার্ডের ডিএমএল নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখতে পাবেন স্টেট। আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। আপনি আপনার স্টেট সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে দেখতে পাবেন সার্চ। এই সার্চ আইকনে ক্লিক করবেন। সার্চ আইকনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনাদের সামনে এরকম একটি পেজ শো করবে। আপনারা প্রথমে দেখতে পাবেন ইপিক নাম্বার। এরপর দেখতে পাবেন আপনি আপনার নাম শো করবে। এরপর দেখতে পাবেন রিলেটিভ নেম, স্টেট, এরপর দেখতে পাবেন ডিস্ট্রিক্ট, এরপর দেখতে পাবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি, এইগুলো সব কিছু দেখতে পাবেন। আপনি আপনার সব কিছু দেখতে পাবেন। এরপরে দেখতে পাবেন দি ফ্যাসিলিটি আপডেট ইয়োর নাম্বার ইজ অ্যাভেলেবল ইন ফর্ম। এরপরে দেখতে পাবেন প্লিজ অথেন্টিকেট ইউজিং ওটিপি ভেরিফিকেশন। আপনি আপনার সেন্ড ওটিপি, এই সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি ডাউনলোড করতে চান তাইলে আপনি সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার মোবাইলে একটা কোড যাবে। যে মোবাইল নাম্বার আপনি আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক করেছিলেন এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে, একটা ওটিপি যাবে। এই ওটিপিটা বসিয়ে দিতে হবে। এরপরে আপনি আপনার ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। আপনি আপনার যে মোবাইল নাম্বার আধার কার্ডের সাথে লিঙ্ক করেছিলেন এই মোবাইল নাম্বারে একটা কোড যাবে। এই কোডটি বসিয়ে দেবেন। এরপরে আপনি আপনার ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ভেরিফাই অপশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এরকম একটি পেজ। আপনারা দেখতে পাবেন ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল। এরপর দেখতে পাবেন ডাউনলোড ইপিক।
আপনি আপনার এই ইপিক অপশনে ক্লিক করবেন, ডাউনলোড ইপিক অপশনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনি আপনার এই পিডিএফ ফাইলটি আপনি ওপেন করে নেবেন। ওপেন করার পরে আপনি আপনার ভোটার আইডি কার্ডটি দেখতে পাবেন, নতুন রূপে দেখতে পাবেন। আগে যেরকম ছিল এরকম নয়, এখন নতুন রূপে এসেছে। আপনি এই ভোটার আইডি কার্ডটি দেখতে পাবেন। এই ভোটার আইডি কার্ডটি আপনি প্রিন্ট আউট করে রাখবেন, আপনি আপনার ঘরে এক কপি রাখবেন। আপনার যে কোনো কাজে লাগবে, আপনি যে কোনো কাজে আপনি জেরক্স দিতে পারবেন। এই ভোটার আইডি কার্ডটি আপনি আপনার যে কোনো কাজে লাগাতে পারবেন। আপনার যে কাজে ভোটার আইডি কার্ড চাইবে আপনি এই ভোটার আইডি কার্ডের এক কপি দিতে পারবেন, আপনি আপনার জেরক্স কপি দিতে পারবেন। এরপরে আপনি এই ভোটার আইডি কার্ডটি যে কোনো কাজে লাগাতে পারবেন। আগে যেরকম ছিল, আগের যে কপি ছিল এই কপি পুরানো হয়ে গেছে। আপনি এই নতুন রূপের ভোটার আইডি কার্ডটি আপনি ঘরে রাখবেন। এই ভোটার আইডি কার্ড দিয়ে আপনি যে কোনো কাজে লাগাতে পারবেন। আপনার যে কাজে চাইবে আপনি এই ভোটার আইডি কার্ডের একটা কপি দিতে পারবেন। এই ভোটার আইডি কার্ডটি আপনি আপনার ঘরে একটা কপি রাখবেন। এই কপি দিয়ে আপনি আপনার কাজ চালাতে পারবেন। আপনি আপনার প্রিন্ট আউট করে রাখলে আপনার ফায়দা হবে। আপনি আপনার এই ভোটার আইডি কার্ড দিয়ে যে কোনো কাজ চালাতে পারবেন। এরপরেও যদি কোনো সমস্যা হয় কমেন্ট করতে পারেন। আশা করছি বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন। ধন্যবাদ।